নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী। রাধা অষ্টমী প্রতি বছর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম হয়েছে। রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। বন্ধুরা, কিছুদিন আগে জন্মাষ্টমী পালিত হয়েছে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম। জন্মাষ্টমীর 15 দিন পর রাধা অষ্টমী পালিত হয়। আমরা সকলেই জানি, জন্মাষ্টমী পালন করলে সারা জন্মের পাপ ক্ষয় হয়। জন্মাষ্টমী ব্রতের ফল তখনই পাওয়া যায় যখন রাধা অষ্টমী ব্রত পালন করা হয়। তাই যারা জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তারা রাধা অষ্টমী ব্রত পালন অবশ্যই করবেন। রাধারানীর পুজো ছাড়া শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ। আমরা সকলেই বলি জয় রাধাকৃষ্ণ। তাই রাধাষ্টমী ব্রত সকলেই পালন করা উচিত। জন্মাষ্টমী ব্রতের মতো রাধা অষ্টমী ব্রত সমানভাবে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই রাধা অষ্টমীর দিনে রাধা কৃষ্ণের পুজো অবশ্যই করবেন। আমাদের শাস্ত্রে বলা আছে, রাধা অষ্টমীর দিনে কিছু খাবার খাওয়া উচিত নয়। খাবারের যে বিধিনিষেধ আছে তা অবশ্যই পালন করবেন। আমাদের শাস্ত্রে খাবার খাওয়ার কিছু বিধিনিষেধ রয়েছে, সেইগুলো যদি মানা না হয় তাহলে শরীরের উপরে নানা খারাপ প্রভাব পড়ে এবং নানা ধরনের সমস্যা দেখা দেয়। তাই এই বিধিনিষেধগুলি অবশ্যই সকলের মেনে চলা উচিত। আজকে আপনারা জানতে পারবেন এই রাধা অষ্টমীর দিনে কোন কোন খাবারগুলি খাওয়া উচিত নয়। সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন। এই বছর রাধা অষ্টমী পড়ছে বাংলার 25শে ভাদ্র, ইংরেজিতে 11ই সেপ্টেম্বর 2024 বুধবার। অষ্টমী তিথি শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা 6টা 27 মিনিট থেকে 11ই সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা 6টা 28 মিনিট পর্যন্ত। রাধা অষ্টমী পুজো করা হয় দুপুর 12টায়, কারণ রাধারানীর জন্ম হয়েছিল দুপুর 12টার সময়। বন্ধুরা, রাধা অষ্টমীর দিনে পুজোর সময় হচ্ছে সকাল 11টা 3 মিনিট থেকে দুপুর 1টা 32 পর্যন্ত। বন্ধুরা, এই দিনে রাধা কৃষ্ণের অভিষেক করানো হয়, নতুন জামা কাপড় পরানো হয় ও নানা অলঙ্কারে সাজানো হয় এবং রাধাকৃষ্ণকে রাজবেশ দেওয়া হয়। এই দিনে রাধাকৃষ্ণকে নতুন আসনে বসাবেন ও ধূপ ধুনো দিবেন। বন্ধুরা, এই রাধা অষ্টমীর দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রহ্ম মুহূর্ত হলো সারা দিনের থেকে সবচেয়ে শুভ সময়। এই সময় ভক্তের সঙ্গে ভগবানের যোগ স্থাপন হয়। তাই এই সময় ঘুম থেকে উঠে রাধা কৃষ্ণকে স্মরণ করবেন, রাধারানীর স্মরণ করবেন। এছাড়াও হরে কৃষ্ণ মন্ত্রটি বলে দিনটি শুরু করবেন। রাধা অষ্টমীর দিনে সারা বাড়ি ও ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এরপর স্নান সেরে নেবেন এবং রাধাকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। সুন্দর করে রাধাকৃষ্ণকে সাজিয়ে তারপর পুজো করবেন। বন্ধুরা, জন্মাষ্টমীর মতো রাধা অষ্টমীর দিনে সারাদিন ধরে উপবাস না করলেও চলবে। রাধারানীর জন্মের সময় মানে দুপুর 12টা পর্যন্ত উপবাস রাখবেন। এবার বলবো কোন খাবারগুলি খাবেন ও কোন খাবারগুলি খাবেন না। রাধা অষ্টমীর ব্রতের উপবাস রাধা কৃষ্ণের পুজো পর্যন্ত করবেন। বন্ধুরা, আমাদের শাস্ত্রে বলা আছে, রাধা অষ্টমীর দিনে আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয়, মানে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবারগুলি খাবেন না। পুজোর সময় আমিষ জাতীয় খাবার কখনো খাওয়া উচিত নয়। পুজোর সময় এই খাবারগুলি খেলে পুজোর শুভ ফল পাওয়া যায় না। তাই রাধা অষ্টমীর দিনে বা সমস্ত পুজোতে আমিষ জাতীয় খাবারগুলি খাবেন না। আমিষ জাতীয় খাবারগুলি আপনি ও আপনার
বাড়ির কাউকে খেতে দেবেন না। পুজোর সময় নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং রাধা অষ্টমীর পুজোর প্রসাদ খেয়ে তারপর উপবাস ভঙ্গ করবেন। বন্ধুরা, আমাদের শাস্ত্রে দ্বিতীয় যে খাবারটির কথা বলা হয়েছে তা হলো তেতো জাতীয় খাবার। রাধা অষ্টমীর দিনে তেতো জাতীয় খাবার খাওয়া কখনো উচিত নয়। যেমন নিম পাতা, করলা, উচ্ছে ইত্যাদি তেতো জাতীয় খাবারগুলি কখনো খাবেন না। শাস্ত্রে বলা হয়েছে রাধা অষ্টমী পুজো করলে সংসারে সুখ শান্তি আসে ও আর্থিক সংকট দূর হয়। রাধারানী যেহেতু মা লক্ষ্মীর রূপ, তাই রাধা অষ্টমীর পুজো করলে অর্থনৈতিক সংকট দূর হয়। বন্ধুরা, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা আনতে মিষ্টি জাতীয় খাবারগুলি খাবেন, কিন্তু তেতো জাতীয় খাবারগুলি কখনো খাবেন না। তেতো জাতীয় খাবার জন্মদিনে খেলে পরিবারের সদস্যদের মধ্যে তেতো সম্পর্ক হয়। এর ফলে সংসারে সুখ ও শান্তি নষ্ট হয়ে যায়। রাধা অষ্টমী হলো রাধা রানীর জন্মদিন, তাই জন্মতিথিতে তেতো জাতীয় খাবারগুলি কখনোই খাবেন না। বন্ধুরা, রাধা অষ্টমী হলো রাধা রানীর জন্মতিথি। রাধা রানী হলো প্রেমের প্রতীক, সম্পর্কের প্রতীক এবং ত্যাগের প্রতীক। তাই রাধা অষ্টমীর পুজো করলে বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকে। এছাড়াও ভালোবাসার বন্ধন থাকে। তাই রাধা অষ্টমীর দিনে বাড়িতে তেতো জাতীয় খাবারগুলি খাবেন না ও বাড়িতে তৈরিও করবেন না। তৃতীয় যে খাবার না খাওয়ার কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে তা হলো নারকেল। বন্ধুরা, আপনারা ভাবছেন নারকেল কেন খাওয়া উচিত নয়? নারকেল নাড়ু ভোগ হিসাবে নিবেদন করব। বন্ধুরা, আমাদের শাস্ত্রে তিথি হিসাবে কিছু ফল সবজি খাওয়ার বিধিনিষেধ রয়েছে। তেমনই নারকেল হলো একটি ফল যেটি খাওয়া উচিত নয়, কিন্তু আপনারা রাধা অষ্টমীর পুজোতে নারকেল নাড়ু নিবেদন করতে পারেন, কিন্তু তার পরের দিন মানে নবমীর দিন নারকেল নাড়ু খেতে পারেন। অষ্টমী তিথিতে নারকেল খাওয়া উচিত নয়, কারণ অর্থনাশ হয়। তাই রাধা অষ্টমীর দিনে নারকেল নাড়ু খাবেন না। নারকেল নাড়ু যেটি রাধারানীকে ভোগ হিসাবে দিয়েছেন সেটা তার পরের দিন খাবেন। বন্ধুরা, চতুর্থ যে খাবারের কথা বলা হয়েছে তা হলো লাউ। শাস্ত্রে বলা হয়েছে ভাদ্র মাসে লাউ ও মাঘ মাসে মূলো খাওয়া উচিত নয়, কারণ অর্থনাশ হয়। তাই বন্ধুরা, এই দুটি মাসে এই দুটি সবজি কখনো খাবেন না। রাধা অষ্টমীর দিনে লাউয়ের তৈরি কোনো খাবারগুলি খাবেন না। পঞ্চম যে খাবারের কথা বলা হয়েছে তা হলো পোড়া জাতীয় খাবার। রাধা অষ্টমীর দিনে কোনো পোড়া জাতীয় খাবারগুলি খাবেন না, যেমন রুটি, কোনো সবজি পোড়া, যেমন আলু বেগুন পোড়া খাবেন না। এই পোড়া জাতীয় খাবার অষ্টমী তিথিতে খাওয়া উচিত নয়। এছাড়াও অমাবস্যা পূর্ণিমা তিথিতে বা জন্মদিনে খাওয়া উচিত নয়। বন্ধুরা, রাধা অষ্টমীর যেহেতু রাধা রানীর জন্মদিন, তাই রাধা অষ্টমীর দিনে পোড়া জাতীয় খাবারগুলি খাবেন না। এই খাবারগুলি খেলে সংসারে অমঙ্গল হয়, সংসারে অশান্তি হয়, তাই এই খাবারগুলি এড়িয়ে চলুন। এছাড়াও যে খাবারের কথা বলা হয়েছে তা হলো নেশা জাতীয় খাবার। বন্ধুরা, নেশা জাতীয় জিনিস খেলে শরীরে কোনো উপকার হয় না, বরং শরীরে নানা ধরনের ক্ষতি হয়। এই নেশা জাতীয় জিনিস খেলে বাড়ি থেকে সুখ শান্তি দূর হয়ে যায়, সংসারে অশান্তি আসে। তাই কোনো পুজোর দিনে বা কোনো সময়ে এই জাতীয় জিনিস খাওয়া উচিত নয়। এই সমস্ত জিনিস এড়িয়ে চলুন। বন্ধুরা, এবার বলবো রাধা অষ্টমীর দিনে কোন খাবারগুলি খাবেন। প্রথম যেটি বলবো সেটি হলো ফল খাবেন, যেমন আপেল, কলা, ডালিম ইত্যাদি জাতীয় খাবার। এছাড়াও শুকনো ফল খাবেন, যেমন কাজু বাদাম কিশমিশ ইত্যাদি।
শুকনো ফলে প্রোটিন ও ফাইবার থাকে, তাই এই সব খাবারগুলি খেলে শরীরে শক্তি আসে। এছাড়াও গরম দুধ, দই খেতে পারেন, মিষ্টি দইও খেতে পারেন। এগুলো ক্যালসিয়ামের ভালো উৎস। এরপর যে খাবারের কথা বলবো তা হলো আলু। আলু সেদ্ধ ও আলুর তৈরি খাবার বাড়িতে তৈরি করে খেতে পারেন। এছাড়াও সাবুর দানা খেতে পারেন। এছাড়াও ফলের রস খেতে পারেন। নানা ধরনের ফলের রস খাবেন এবং ডাবের জল খেতে পারেন। ডাবের জলের শরীরের পক্ষে খুবই উপকারী। এর মধ্যে নানা খনিজ উপাদান রয়েছে, যা খেলে শরীরে নানা উপকার হয়। তাই রাধা অষ্টমীর দিনে এই খাবারগুলি অবশ্যই খেতে পারেন। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।